হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি বেগুন ভাজার এমন একটা রেসিপি। আমরা অনেক রকম বেগুন ভাজা খেয়েছি, তবে আজ নিয়ে এসেছি আমি ক্রিসপি বেগুন ভাজার রেসিপি। দুর্দান্ত একটা রেসিপি। আমার পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমি বেগুনগুলোকে ধুয়ে দু টুকরো করে কেটে এইভাবে ঠিক কেটে নিয়েছি। বেগুনগুলো ডিপ করে কিন্তু ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। নিয়ে এবারে আমি এর উপরে একটু চিনি অবশ্যই দেবেন বেগুন ভাজাতে। বেগুনের একটা হালকা কষ থাকে, সেই জিনিসটা থাকে না, খেতে দারুণ হয়। আমি একটু চিনি দিয়ে দিলাম আর আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু এতটাই খেতে ভালো লাগে, মানে সত্যি এইরকম একটা রেসিপি থাকলে রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে দুর্দান্ত যায়। আমি আন্দাজ মতো লবণ দিলাম, হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দেব। দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো ছেড়ে দেবো, কারণ বেগুন থেকে প্রচুর জল ছাড়বে আর বেগুনটা বেশ মোটা মোটা, তার জন্য 10 মিনিট অবশ্যই আমায় ছাড়তে হবে। তাতে একদম লবণ আর হলুদ, লঙ্কা, চিনি সব মিলে জল ছাড়বে প্রচুর। এইভাবে চেপে চেপে আমি একটু হালকা হাতে, কিন্তু বেশি চাপ দেওয়ার দরকার নেই। দেখুন একদম পুরোটা ফাঁকা, এখন সাদা, কিন্তু আমি এইভাবে চেপে রেখে দেবো 10 মিনিটের জন্যে। ও জল ছেড়ে একদম ভিতর পর্যন্ত কিন্তু জল চলে যাবে, লবণ জল যেটা, আর একটু ফিকা ফিকা লাগবে না ভিতরটা। একদম এইভাবেই ফলো করে বানাবেন, দেখবেন কি দারুণ একটা রেসিপি। আর অবশ্যই ক্রিসপি কীভাবে হবে তার টিপস অ্যান্ড ট্রিক্স তো শেষে আছে। তো পুরো রেসিপির সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এই রেসিপি কীভাবে বানাচ্ছি। আমি অন্যদিকে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন এতটাই জল ছেড়েছে যে সাইড দিয়ে চুইয়েও গেছে জল। দেখুন একদম জল জল হয়ে গেছে। এবার আমি ঠিক এইভাবে হালকা একটু প্রেস দিয়ে জাস্ট ঘষে নেব দুটো বেগুনের টুকরোকেই। বাকি মশলাটা একটু পুরো বেগুনে মেখে নিচ্ছি। নিয়ে আমি 4টে টুকরোই এইভাবে ঠিক একই প্রসেসে একটু হালকা চাপ দিয়ে সাইড দিয়ে আমি হালকাভাবে ঘষে নেব, যাতে আর একটু লবণ হলুদ ভিতরে ঢুকে যায়, তার জন্য। এমনি একদম সফট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আর আমি যে টিপসটার কথা বলেছিলাম যার জন্যই মুচমুচে হবে, সেই জিনিসটা হাজির হয়ে গেছে। এটা কি বুঝতে পারলেন? সুজি নিয়েছি আমি। এই যে বেগুনের টুকরোটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা জাস্ট এই সুজিতে একটু চেপে ডিপ করে নেব, আর কিচ্ছু না। হালকাভাবে সুজিটা আমি প্লেটের উপর ছড়িয়ে নিয়েছিলাম। নিয়ে এইভাবে দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। 4 টুকরোই বেগুন আমি একই প্রসেসে কোট করে নিচ্ছি। সুজিটা কিন্তু ঝরে পড়ে যায় না, যেটা মনে হয় আপনাদের, একদমই না। তবে সাথে সাথেই যদি তেলের মধ্যে ছেড়ে দেন একটু ছাড়বে, বাট সুজি কিন্তু ঝরে পড়বে না, ওর সাথে সাথে জলের সঙ্গে কিন্তু ধরে নিয়েছে। অন্যদিকে আমার তেলটা গরম হয়ে গেছে প্যানে, কিন্তু একদম ডোবা তেলেরও খুব প্রয়োজন নেই, মোটামুটি তেল হলেই হবে আর কি। তবে অবশ্যই ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, আর লো ফ্লেমে অবশ্যই, না হলে ভিতর পর্যন্ত খুব ভালো কুক হবে না। আর তেল পুরো গরম না হলে কখনোই ভাজার কোনো জিনিস দেবেন না। অবশ্যই বেগুন তো একদমই দেয়া যাবে না যতক্ষণ না তেল ফুল হিট হচ্ছে, নাহলে প্রচুর তেল সোপ করে নেয়। আমি এবার ঢাকা দিয়ে মিডিয়াম নয়, লো ফ্লেমে আমি রান্নাটা করছি। কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি, এসে দেখাচ্ছি যে বেগুনটা আমার কতটা হয়েছে। আমি একটু উল্টে দেব বেগুনটা। মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি বেগুনগুলো সব। আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন। আপনাদের ভালো লাগা আমারও ভালো লাগে, এবং ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার মতো মানসিকতা তৈরি হয়। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে, মনে হবে আপনারা সাথে আছেন। আর আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। আবারও 5-7 মিনিট পরে ফিরে এলাম, দিয়ে এবার জাস্ট উল্টে দেবো। দিয়ে একদমই হয়ে গেছে, দেখুন সফট, একদমই সফট হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। দিয়ে জাস্ট একটু, মানে এখন যদি আমি আরও লো করে রাখি তেলটা কিন্তু পুরো সোপ করে নেবে, তার জন্যে আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। হ্যাঁ, 1-2 মিনিট আর কি হাই ফ্লেমে আমি জাস্ট এটা, আর একটুখানি যে জলটা আছে একদম দেখুন দেওয়ার সাথে সাথে কতটা জল বেরিয়েছে বেগুন থেকে, তার জন্যই আর কি হাই ফ্লেমে দিলাম। হয়ে গেছে আমার। আমি এবারে তুলে দেখাচ্ছি আমার এই
অথেন্টিক বেগুন ভাজা রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। এই ক্রিসপি বেগুন ভাজা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, একটা লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।